বন্ধুরা দেখো, আমি একটা মশলা করব। তার জন্য এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, বোটাগুলো ছাড়িয়ে। এবার শুকনো লঙ্কাগুলো হয়ে গেছে। এবার দেব আমি সামান্য একটু জিরে, আর দেব 5 ফোড়ন, আর দেব হচ্ছে একটু মৌরি, আর দেব সামান্য একটু রাঁধুনি, রাঁধুনি বলছি, ধনে। দেখো 5 রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি করছি। শুকনো লঙ্কাগুলো দেখছো তো কিরকম পুড়ে পুড়ে মতো যাচ্ছে। আমি এটা তুলে নেব। দেখো শুকনো লঙ্কাগুলি একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এবার এই মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এই যে দেখো হালকা করে ভাজা হয়ে গেছে, বেশি পোড়াবো না, জাস্ট হালকা করে। আমি সুন্দর একটা স্মেল বেরিয়ে যাচ্ছে। আর ধনে বেশি দিলে কি বলতো, তিতা ভাবটা এসে যায়, ওই জন্য একদম অল্প দিলাম। সবই মশলা আমি মিডিয়াম অল্প অল্প করে দিলাম। চলো, এই মশলাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এদিকে আমার কড়াইতে তেল এসে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে এই দেখো আম। আমার কাছে এমন একজন আমের আচার খেতে চেয়েছে, সে সকালবেলায় বেরিয়ে যাবে। সেবার কী করবো, আমগুলো তো রোদে শুকাতে পারলাম না, এরমভাবে আচারটা তাকে বানিয়ে দিই। রোদে শুকানোর কোনো অপশানই নেই। আর সে এমন সময় খেতে চেয়েছে বিকেলের দিকে, বুঝেছ? ওই জন্য আমি সন্ধ্যা হতে হতেই আমের আচারটা তার জন্য আমি বানিয়ে দিচ্ছি। আমার খুবই কাছের মানুষ আছে। সামান্য একটু হলুদ দিলাম। আর দেব নুন। এবার এটা ভালোভাবে হোক, ততক্ষণ আমি এই মশলাটা করলাম না, মশলাটা একটু গুঁড়িয়ে নিই, ঠিক আছে? তারপর চলো আসছি। দেখো বন্ধুরা, আমি ঢেকে রেখেছিলাম, আমগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, দেখেছো? এবার আমি দেখুন, আমাকে হঠাৎ করে বলেছে, সেহেতু আমার কাছে কোনো প্রিপারেশনই ছিল না। আমটাও তো ঘরে কেনা ছিল, ঘরে যা ছিল তাই দিই। দেখো এবার এটা গুড় দিয়ে অনেকে করে, অনেকে চিনি দিয়েও করে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা করছি। দেখো আমি বেশ খানিকটাই চিনি দিয়ে দেবো।
এবার চিনিটা গলবে, আমের মধ্যে ঢুকবে, তাহলেই তো খেতে একদম সুন্দর লাগে। আর যত মজবে তত আচার কিন্তু খুব সুন্দর। অনেকে আখের গুড় দিয়ে করে। এই আখের গুড় না খেজুরের গুড় কি বলে, ওই দিয়ে করে, খুব ভালো হয়। আমরা তো এটাকে বলি গুড়। ওই আখের গুড়ই কিনে নিয়ে আসি। আমার মনে হচ্ছে আর একটু চিনি লাগবে, আমি এটা দিয়ে দিলাম। আমি এটা 1 কেজি আমের করেছি। আর চিনিও তো দেখলে এই বাটি, আমি হাফ বাটি মতন চিনি দিয়েছি, বড় বাটি বক্স এতে। এটা এখনো টানবে, চিনিটা এখনো গলেনি, ভালোভাবে গলবে। চলো এটা ভালোভাবে টেনে যাক, আমি একটু নাড়বো। এটা নাড়তেই থাকতে হবে, বুঝেছ? নাহলে এটা ভালোভাবে না নাড়লে কড়াটা আবার লেগে যাবে। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, শুধু একদিক করে নাড়লে হবে না। চলো এটা নাড়ি, এটা একটু শুকাক, তারপরে আবার ফিরে আসি। দেখো বন্ধুরা, কালারটা একদম গুড়ের মতন এসছে না চিনিটা, দেখো একদম গুড়ের মতন কালার নিয়ে চলে এসছে কিন্তু চিনিটাতে, ঠিক আছে? দেখো এখনো পুরো আমি ঘেমে স্নান, জানো? তোমাদের বলছিলাম না, খুব কাছের একজন মানুষ খেতে চেয়েছে হচ্ছে আমার যা। ওকে কালকের মধ্যেই পাঠিয়ে দিতে হবে আমার এটা। একটু সময় দিলে তাহলে আমি দুদিন শুকাতে পারতাম, বা কালকে একটু সকালেই হয়ে যেত আমটা। যা এখন যা রোদ গরম, কিন্তু সে আমাকে আর সময় দেবে না। তাই আমার ঘরে যা ছিল, যেটুকুনি আম 1 কেজি এনেছিলাম, এই 1 কেজি আম দিয়ে ওকে করে দিচ্ছি। দেখো যতক্ষণ না আমগুলো এই যে এই জুসিগুলো যতক্ষণ না আমের গায়ে একদম লেগে যাচ্ছে, ততক্ষণ ভাববো এটা হয়নি। চলো এখন অনেক বাকি গো বন্ধুরা, অনেকটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে না একদম বসে যাবে, জানো তো? এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো।
কেমন লাগলো আমার প্রাণের সোনা বন্ধুরা? কেমন লাগলো আমের আচার? তোমরাও কিভাবে আমের আচার বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কি আচার বানানোটা একদম সঠিক হলো না ভুল হলো, তোমরা জানিও। চলো এই মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছে, আর বেশি নাড়াবো না। একদম রেডি হয়ে গেছে আমার টক মিষ্টি আমের আচার। চলো বন্ধুরা, আমার প্রাণের সোনা বন্ধুরা, চলো আজকের মতন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাকে ভালো 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 কমেন্ট করো। চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা। এই যে বন্ধুরা, আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা। এই যে কেমন হয়েছে তোমরা জানিও। চলো আর করবো না, টাটা টাটা টাটা।